নমস্কার, আমি অয়ন। এ কি কাণ্ড! ভাবাই যায় না সমীকরণ কিভাবে উল্টে যায়। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় যেটাকে বলা হয়, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে গিয়ে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যাপক হুঁশিয়ারি। যে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন দল ছাড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, অর্থাৎ তৃণমূল ছাড়তে হয়েছিল। তারপরে 2020-তে বিজেপিতে যোগ দেওয়ার পর বিরাট সাফল্য এলো, 2026-এ বিপুল জয় পেল বিজেপি এবং মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তার প্রথম টার্গেট ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। প্রথমে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে, অর্থাৎ কলকাতার শান্তিনিকেতনের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হলো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সাংসদ, একজন সাংসদের জন্য এত নিরাপত্তা থাকবে প্রশ্ন তোলা হলো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণে গুণে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি 33টা গাড়ির কনভয় একজন সাংসদের। অবশ্য তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু 33টা গাড়ির কনভয়, এত নিরাপত্তা, এত অ্যাম্বুলেন্স, এত কিছু, এই নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন তো ছিলই। গ্রামের মানুষ, তারাই তো ভিডিও করেছেন, তারাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন যে 33টা গাড়ি। এখন সেই নিরাপত্তা প্রত্যাহার। যতটুকু এমপিদের জন্য নিরাপত্তা পাওয়ার, সেটুকুই পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে পরে আধ ঘন্টা আগে থেকে ভিআইপি রোড ফাঁকা করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। দিল্লি থেকে আসার পরে ভিআইপি রোড ফাঁকা করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। সেটা আমরা প্রত্যক্ষ করেছি, আমাদের সাধারণ মানুষ আটকে থেকেছেন। কিন্তু কেন একজন সাংসদের জন্য এত কিছু? কারণ সাংসদের একটা গাড়ি খুব দড় হলে পরে আর একটা পাইলট। কিন্তু আমরা রাস্তাঘাটে কিন্তু বহু দেখেছি যে অনেক এমপি, তারা শুধুমাত্র একটা গাড়ি লেখা এমপি, তারা ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যসভার সাংসদ হোক বা লোকসভার সাংসদ হন, তারা ঘুরে বেড়াচ্ছেন এমনি। যাই হোক, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইরকম একটা অভিযোগ ছিল, তারপরে প্রত্যাহার করা হলো। আর প্রথম, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ছাড়তে হয়েছিল, তৃণমূল ছাড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী তার আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনের আগে যেভাবে হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহকে, শুভেন্দু অধিকারীকে, তাই একেবারে শুভেন্দু অধিকারী চলে গেলেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে। এই 2024-এ রেকর্ড ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 7 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিল, সাধারণভাবে ভোট হলে কি কখনো কেউ 7 লক্ষেরও বেশি ভোটে জিততে পারে? এইখানেই শুভেন্দু অধিকারী আজকে একেবারে আক্রমণ করেছেন যে সাধারণ মানুষের সঙ্গে তার কথা হয়েছে 2024, 2021, তার আগে ফলতা কেন ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোট দিতে দেওয়া হয়নি। জুলুমবাজি হয়েছে, ছাপ্পা হয়েছে, ভোট দিতে পারেন না। এইবারই হয়তো প্রথম ভোট দিয়েছেন, দিতে পেরেছেন ওখানকার বাসিন্দারা। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে, যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, আইন হাতে তুলে নেবেন না। আর তাই রেজাল্ট কি হয়েছে? যেখানে 2021-এ একেবারে শূন্য ছিল বিজেপি, গোটা দক্ষিণ 24 পরগনা যদি ধরি, তাহলে 10টা আসন, গোটা দক্ষিণ 24 পরগনায় 10টা আসন বিজেপির। দীপঙ্কর জানা, কাকদ্বীপ, সুমন্ত মণ্ডল, সাগর, এছাড়াও সাতগাছিয়া অগ্নিশ্বর নস্কর, রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে জয়ী হয়েছেন। এছাড়াও আরো কারা জয়ী হয়েছেন দেখুন,
ভাঙড় থেকে তো নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছেনই। শর্বরী মুখোপাধ্যায় অভিনেতা, রাজনীতিবিদ সেরকম ভাবে পরিচিত নন, যাদবপুর কেন্দ্র ছিনিয়ে নিয়েছেন। সোনারপুর উত্তর থেকে দেবাশিস ধর জয়ী হয়েছেন। টালিগঞ্জে দীর্ঘদিনের অভিনেত্রী পাপিয়া অধিকারী জয়ী হয়েছেন। বেহালা পূর্ব শঙ্কর শিকদার জয়ী হয়েছেন। বেহালা পশ্চিম ইন্দ্রনীল খাঁ জয়ী হয়েছেন। অর্থাৎ 10টা সিট বিজেপি তুলে নিয়েছে। সুতরাং এখান থেকেই কি প্রমাণ করা যায় বিজেপি অভিযোগ করছে যে ভোট দিতে দেওয়া হতো না, তাই একেবারে শূন্য থাকতো দক্ষিণ 24 পরগনায়? আজকে শুভেন্দু অধিকারী আরো কি বললেন, একেবারে ভাইপো বলে শুরু করলেন। ফলতা থেকে এইভাবেই আক্রমণ করলেন যে পুরসভা থেকে তিনি তথ্য নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় 24টি সম্পত্তি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশকে বলেছেন খাতা পেন নিয়ে বসুন, যত অভিযোগ হয়েছে পদক্ষেপ করুন, কোনো গুন্ডা এলাকায় থাকবে না। আর ফলতার জন্য বিশেষ স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা হবে, কারণ ফলতায় ইলেকশন 21শে মে, এখন ভোট বিধি চলছে। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, কতজন ঘর ছাড়া আছে দেখেন না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমরা জানি না। 3রা ডিসেম্বর 2023 ভটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। কিন্তু এই ফলতায় যিনি প্রার্থী জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জাহাঙ্গীর খানকে তো দেখাই যাচ্ছে না। একজন এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে, দাবাং, সে উত্তরপ্রদেশের দাবাং ঘিরে দিয়েছিলেন জাহাঙ্গীর খানের বাড়ি ঘর সমস্ত কিছু। তারপরে ফলতায় ভোট হলো, কিন্তু ফলতায় ভোটটা একেবারে কারচুপি হয়েছে এরকম অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরা কাজ করতে দেওয়া হয়নি এরকম অভিযোগ উঠেছে, এবং সমস্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে গোটা ফলতায় পুনর্নির্বাচন হবে। সেই জাহাঙ্গীর খান কোথায়? জাহাঙ্গীর খানকে দেখাই যাচ্ছে না। আর জাহাঙ্গীর খানকে আজকে বিরাট ভাবে তোপ দাগলেন, ওখানেই বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন, নোটোরিয়াস ক্রিমিনাল বললেন জাহাঙ্গীর খানকে। এবং আজকে জাহাঙ্গীর খানের ভাইরা, তাকে গ্রেফতার করা হয়েছে খুনের চেষ্টার অভিযোগে। বিজেপি এবার ধীরে ধীরে ঘিরছে জাহাঙ্গীর খানকে। 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নোটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। প্রচুর অত্যাচার হয়েছে এরকম অভিযোগ উঠেছে, প্রচুর তোলাবাজি হয়েছে এরকম অভিযোগ উঠেছে। টোটো, অটো, এই সমস্ত থেকে তোলাবাজি, হকারদের কাছ থেকে তোলাবাজি, এই সমস্ত অভিযোগ উঠেছে। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সেই পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতির বিরুদ্ধে অল আউট যাচ্ছেন। এবার দেখার সমীকরণ কিভাবে ঘুরে যায়, কি হয় ভবিষ্যৎ এই সমস্ত তৃণমূল নেতার, যাদের বিরুদ্ধে কথা বলতে পারতেন না সাধারণ মানুষ, যাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারতেন না সাধারণ মানুষ। শান্তিনিকেতনের সামনে দাঁড়িয়ে আমরা তো দেখছি ওই এলাকার সাধারণ মানুষ, তাঁরা হাঁপ ছেড়ে বেঁচেছেন, বাঁচার কথা বলছেন। তারা রীতিমতো বিরক্ত, তাদের যে আগের সরকার, সেই আগের সরকারের বিভিন্ন নেতার উপরে। শান্তিনিকেতন বিল্ডিং এর সামনেই আমরা দেখেছি সেই ছবি। নিশ্চয়ই তৃণমূল এখন বিরোধী দল হিসেবে আমরা দেখব বিধানসভায় তারা মানুষের জন্য কি কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টের পেয়েছেন নিশ্চয়ই যে তৃণমূলের মধ্যেই বিভিন্ন নেতা তারা বিরোধিতা করছেন। সেই কারণেই তিনি বলেছেন গতকাল যে তিনি আরও একটি নতুন দল, তৃণমূলকে নতুনভাবে গড়তে চান। যারা টিকে গেছেন, যারা কোনো বিরোধিতায় নেই, তারা হচ্ছেন নিরেট সোনা, তাদেরকে নিয়ে আবার লড়াই চালাতে চান। কিন্তু
বিজেপি যে ম্যান্ডেট নিয়ে এসেছে, যে বিরক্তি প্রকাশ হয়েছে ইভিএমে, সেই বিরক্তি, সেই অভাব অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ, সেই তোলাবাজির অভিযোগ, কাটমানির অভিযোগ, সেইগুলোর যদি একের পর এক সামনে আসে, যেমনভাবে গত কয়েকদিনে বিভিন্ন কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ, এই সমস্তকে গ্রেফতার করা হচ্ছে, এখনো তাহলে কাউন্সিলরদের দেখা যাচ্ছে না কেন? অধিকাংশ ওয়ার্ডেই তো কাউন্সিলরদের দেখা যাচ্ছে না। তাহলে কি ভয় পেয়েছেন কাউন্সিলররা? তোলাবাজি করেছেন তারা? কাটমানি নিয়েছেন তারা? প্রমোটারদের হাত থেকে বাঁচার জন্য, সাধারণ মানুষের হাত থেকে বাঁচার জন্য তারা কি গা ঢাকা দিয়েছেন? এখন দেখার, শুভেন্দু অধিকারী প্রথম প্রশাসনিক বৈঠক করলেন ডায়মন্ড হারবারে। একেবারে চ্যালেঞ্জ, টার্গেট বোঝাই গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যাবেন উত্তরবঙ্গ, অর্থাৎ উদয়ন গুহ, পাল্টা চ্যালেঞ্জ। এই সমস্ত নিয়ে আগামী দিনে শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার কতটা কি কড়া পদক্ষেপ করে, এখন সেদিকেই দেখা।